হাই, আমি সাবিত্রী। আজ গেছিলাম একটা নতুন জায়গায়। আর সেটা কোথায়? চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দিনটা ছিল মঙ্গলবার। আর এই দিনটা খুব শুভ বলে মানা হয় কারণ হনুমানজির পুজো হয়। আর আমরা জানি যে হনুমানজি কিন্তু খুব পাওয়ারফুল একজন ব্যক্তি। যার কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। তাই আমি আর আমার এক বান্ধবী মিলে কিন্তু চলে গেছিলাম এই হনুমানজির মন্দিরে। আর আচ্ছা এবার বলি এই হনুমানজির মন্দিরটা কোথায় রয়েছে? আমাদের বারুইপুরে সদাব্রত ঘাট আর কীর্তনখোলার একদম মধ্যস্থলে অবস্থিত। আমি কিন্তু অনেকবার বারুইপুরের এই সদাব্রত ঘাটের কাছে এসেছি। তবে কীর্তনখোলায় যাওয়ার পথটাতে কোনোদিন যাওয়া হয়নি। কিছুদিন আগে আমার পার্সেল দিতে প্রীতম ভাই নামে একটা ভাই এসেছিল। আর সেই বলেছিল, দাদা ভাই, বৌদি ভাই তোমরা যাবে, ওখানে ভীষণ ভালো লাগে। আর সত্যি ওর কথা মতো এখানে এসে না ভীষণ ভালো লাগলো। আর বুঝতেই পারছো আজকের দিনটা ভীষণ ভালো ছিল। আর এই দিনটা আসার সুযোগ কিন্তু আমি সবসময় পাবো না, কারণ আমাদের বাড়ি থেকে যথেষ্ট দূরেই রয়েছে। তবে আজকে আমার ছেলের ড্রয়িং ক্লাস ছিল, মানে ও তো শুক্রবার করে ড্রয়িং ক্লাসে আসে। তবে গত শুক্রবার স্যার ছিল না বলে সেই ক্লাসটা মঙ্গলবারে করিয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু আমার খুব সুবিধা হলো এই মন্দিরে আসা। যাই হোক, হনুমানজির কাছে আসছি বলে আমি কিন্তু লাড্ডু নিয়ে এসেছিলাম। আর তবে ধূম মোমবাতির কথা না একদমই ভুলে গেছিলাম। যাই হোক, তোমরা যখন আসবে না একটু ধূম মোমবাতিও সঙ্গে নিয়ে আস। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা লাকিলি ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে আমার বর বলেছিল ৪ টে লাড্ডু নিও। তো আমি ৪ টে লাড্ডু নিতে গিয়ে দোকানদারকেও ৪ টে লাড্ডু বলেছিলাম। তবে খুচরো নেই বলে আমাকে কিন্তু বাধ্য হয়ে ৫ টা লাড্ডু নিতে হয়েছিল। আর তারপরে জানো, মন্দিরে গিয়ে জানতে পারলাম হনুমানজিকে ৫ টা বা ১১ টা লাড্ডু নিবেদন করতে হয়। শুনে রীতিমতো অবাক। সবই ভগবানের লীলা। আর হ্যাঁ, হনুমানজির মন্দিরে গেলে লাল ফুল বা লাল চেলি কাপড় নিয়ে যেতে হয়। এটা আমার জানা ছিল, কিন্তু আমি হঠাৎ করে গেছিলাম বলে সঙ্গে নিয়ে যেতে পারি। যাই হোক, এই মন্দিরে বসার জন্য খুব সুন্দর পরিষেবাও রয়েছে। হনুমানজির সামনে বসে স্মরণ করার জন্য কিন্তু সামনে কার্পেট রয়েছে, উপরে ফ্যান রয়েছে এবং পাশে তো চেয়ারও রয়েছে। একদম শান্তিভাবে নিরিবিলিতে ভগবানের নাম নিতে পারবে। এছাড়া পাশে তো রাধাকৃষ্ণ রয়েছে, মানে তুলসী দেবীর একটা সুন্দর জায়গা রয়েছে যেটা দেখতে অপূর্ব। আর সেটা পরিক্রম করার জন্যও সুন্দর জায়গা রয়েছে। আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই তো চারিদিকে একটু ঘুরে নিলাম, পরিক্রমা করে নিলাম আর কি। আর এই তুলসী দেবীর দর্শন করার পরে এখানে কিন্তু ধূপ মোমবাতি দেওয়ারও সুন্দর জায়গা রয়েছে। যাই হোক, একদম তো পারফেক্ট টাইমে গেছি, মানে যে সময়টা পুজো শুরু হবে ঠিক সেই সময় আমরা ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে গেছিল। আর হ্যাঁ, এখানে গিয়ে কিন্তু আমার অনেক ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়েছিল। ওনারা আমার ভিডিও দেখে এবং আমার দেখানো ভিডিও দেখেও কিন্তু ওনারা রান্না করে। আর এই কথা শুনে সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, এখানে কিন্তু ৬টা থেকে ৬:৩০ মধ্যে পুজো শুরু হয়ে যায়। আর ৭টার পরে কিন্তু আরতি হয়। আর সেই সময় কিন্তু ড্রয়িং ক্লাসেও ছুটি হয়ে যায়। আর ছুটির পর ওকে নিয়ে এখানে আসাটা সম্ভব নয়। কারণ ওকে নিয়ে আবার এখানে আসা মানে অনেকটাই রাত হয়ে যাবে বাড়ি যেতে। তবে এই সন্ধ্যে আরতিটা কোনোভাবে মিস করব না বলে আমার বরকে পাঠিয়ে দিয়েছিলাম ছেলেকে আনতে। আর আমার ওই বান্ধবীর স্কুটি ছিল, তাই ওর সাথেই কিন্তু আমরা শেষে এসেছিলাম। আরতি দেখতে দেখতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে, ছেলেও ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে গেছে। তো ঠিক সেই মুহূর্তে দেখো না, আরতি শেষ আর সেই আরতির যে আগুনটা সবাইকে দিচ্ছিল। আমরা কিছুটা এগিয়ে তারপর পিছন ঘুরে দেখলাম যে সেই আগুনটা সবাইকে মানে তাপটা দিচ্ছে। তখন আবার ছুটে এসে তখন আমরাও স্কুটি থামিয়ে ছুটে এসে কিন্তু আবার সেই আগুনের তাপটা নিয়েছিলাম। ওই যে বলেছিলাম না, ভগবানের ইচ্ছেতে সব হচ্ছে। তা সত্যিই তাই, ভগবানের ইচ্ছেতে আমরা কিন্তু আবার ফিরে এসে আগুনের তাপটাও নিতে পারলাম। এখানে আরো একটা কথা না শেয়ার করে পারলাম না। যখন আমরা মন্দিরে এলাম তখন দেখলাম যে পাশেই কিন্তু ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে। আর সেই ভোগটা জানো, পুজো না কমপ্লিট হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিল। এই মন্দিরে কর্তামশাই কিন্তু ভীষণ ভালো মানুষ ছিল। কারণ দেখো না, পুজো শেষ না হওয়া সত্ত্বেও আমরা কিন্তু খালি হাতে আসিনি। আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল। মানে দর্শনার্থীদের কিন্তু খালি হাতে ফেরায় না উনি। বিকেলের ঠাকুরের প্রসাদটা যদি রেডি না থাকে তাহলে কিন্তু সকালে যদি প্রসাদ থাকে সেটাও দিয়ে দেওয়া হয়। আর হ্যাঁ, এটা কিন্তু প্রতি সপ্তাহে মঙ্গলবার করেই হয়। এমনি সপ্তাহে যেকোনো দিন গিয়ে তোমরা কিন্তু ঠাকুরের সামনে বসতে পারো। তবে শুধুমাত্র মঙ্গলবার করে কিন্তু এইভাবে পুজো আর হনুমান চল্লিশা পড়া হয়। আর জানো, সবাই যাতে হনুমান চল্লিশাটা খুব ভালোভাবে পাঠ করতে পারে তার জন্য কিন্তু একটা করে কাগজও ধরিয়ে দেওয়া হচ্ছে। এই কাগজে হনুমান চল্লিশাটা লেখা রয়েছে। যাই হোক, বাড়িপুরের কাছাকাছি যারা রয়েছে তারা কিন্তু চলে আসতে পারো এই মন্দিরে। ঠিকানাটা আরো একবার বলে দিচ্ছি, সদাব্রত ঘাট আর কীর্তনখোলার একদম মাঝখানে রাস্তায়। সবাই কিন্তু কমেন্টে জয় হনুমান লিখে দিও। তো চলো, আজ তবে আসি। বাই।